তার মানে আমার সন্দেহই ঠিক ছিল। এত বড় সাহস যে বাড়ির ভেতরে অবধি ঢুকে গেছে। শুভ, তুমি এত রাতে বাড়ির বাইরে কি করছো? হ্যাঁ, আমাদের আর এভাবে বাড়িতে চুপচাপ বসে থাকলে হবে না। আমি জেনে গেছি কে আমাদের ফলো করছে। এবার একটা কিছু করতেই হবে। এক মিনিট শুভ, শান্ত বলো কি হয়েছে? আদি, যে আমাদের ফলো করছিল সে আজকে আমাদের বাড়ির ভেতরে অবধি ঢুকে গেছে। আদি, আমি বুঝতে পেরে গেছি কে ফলো করছে, কেন ফলো করছে। এবার একটা কিছু করতেই হবে আমাকে। শুভ, তুমি এখন কি করতে চাও? এবার সময় এসেছে সামনাসামনি দাঁড়ানোর। যে আমাদের ফলো করছে আমি তার মুখোমুখি দাঁড়াবো। বাবা, এই সাত সকালে কে এলো কে জানে। একি তুমি এখানে? সুপ্রভাত। আর খুব দুঃখিত মোহনা, এত সকালে এখানে এসেছি বলে বোধহয় একটু অবাক হচ্ছে, তাই না? আসলে তুমি এখানে আসবে ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি, বিশ্বাস করো। আর আমার কোনো ইচ্ছেও ছিল না তোমার বাড়িতে আসার। কিন্তু তুমি এমন সব কাণ্ড ঘটাচ্ছ যে আমাকে বাধ্য হয়েই এক প্রকার এত সকালবেলা তোমার বাড়িতে এসে তোমাকে বিরক্ত করতে হলো। এসেই যখন পড়েছো, ভেতরে এসো, বসো। বসেই না হয় শুনি আমি কি করলাম। সত্যি মানুষের স্বভাব চায় না। মানে কি বলছো বলো তো? আচ্ছা, আমাদের নিউ ইয়র্কের বাড়িটা তো তোমার দাদা তোমার নামে লিখে দিয়েছে। তা সেই বাড়িতে শান্তিতে থাকা গেল না, আবার আমাদের পেছন পেছন এই দেশে ফিরে আসতে হলো। তুমি না একটা জিনিস ভুলে যাচ্ছ শুভলক্ষ্মী। মানে কি হয়েছে বলো তো, আমার দেশে আমার ফিরে আসা নিয়ে তোমার যদি রাগ হয় না, তাতে তো আমার কিছু করার নেই। হ্যাঁ, কোইন্সিডেন্টালি তোমাদেরকেও সব কিছু হারিয়ে ঠারিয়ে সেই কলকাতাতেই আসতে হয়েছে, সেটাতে তো আমার কিছু করার নেই। আমি কি করব বলো সেটাতে? সরি শুভলক্ষ্মী, তুমি না চাইলেও আয়ান আর আমার একসাথে থাকাটাই না ভবিতব্য। তাই তুমি যতই বাধা দাও না কেন, আমি আর আয়ান সব সময় কাছাকাছি থাকবো এবং ভবিষ্যতেও থাকবো। তুমি চালাক, আমি সেটা জানতাম মোহনা, কিন্তু অতি চালাকি করতে গিয়ে নিজের ভবিতব্যই দেখতে পাচ্ছ না। তুমি যা শুরু করেছো তার ভবিতব্য একটাই, জেল। আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি। এই শুভলক্ষ্মী, এখন জ্যোতিষ চর্চা করছো নাকি গো? হ্যাঁ, কেন ইন্ডিয়াতে তোমাদের মশলার ব্যবসাটা ঠিক জমছে না নাকি? নিজের ভবিতব্য না ভেবে অন্যের ভাগ্যলিখন নিয়ে পড়েছো, ব্যাপারটা কি গো? তুমি বাধ্য করছো। আচ্ছা, তুমি এমন কাজ করছো, মানে ধরো কালো রঙের গাড়িতে করে, কালো পোশাক পরে ক্রমাগত আমাকে ফলো করে যাচ্ছ, তাই আমি বাধ্য হচ্ছি। আমি কি বলছো? না, এই নাটকগুলো না আমার সঙ্গে একদম করবে না। আমি আর এগুলো তো বলবো না। কেন, তুমি কালকে রাতে আমাদের বাড়িতে একটা কালো পোশাক পরে আমাদের ঘরে ঢোকোনি? কালো রঙের গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যাওনি? আমি নিজের চোখে দেখেছি মোহনা। কারুর বাড়িতে বিনা অনুমতিতে যদি কেউ ঢোকে তাকে কি বলা হয় জানো তো? চোর। আর চোরের নিয়মটা মোটামুটি সব দেশে একই, সেটা নিউ ইয়র্ক হোক কি কলকাতা। এবার আমি এখন পুলিশের কাছে যাব, কমপ্লেন করব, তুমি তো আমার পূর্ব পরিচিত,
তাই তোমাকে আমি সাবধান করতে এলাম। ন্যাড়া যেমন বেলতলায় একবারই যায়, ঠিক সেরকম আমিও তোমাকে একবারই ক্ষমা করেছি, বারবার কিন্তু করবো না মোহনা। খুব সাবধান। ঠান্ডা 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 মোহনা, ঠান্ডা। পুলিশে যাবে, কমপ্লেন করবে। তা পুলিশের কাছে গিয়ে কি বলবে শুভলক্ষ্মী? না মানে কি করে প্রমাণ করবে যে আমি তোমাদেরকে ফলো করেছি, তারপর তোমাদের বাড়িতে রাত্রিবেলা ঢুকেছি? এই তোমার মুখের কথায় পুলিশ বিশ্বাস করে নেবে নাকি? এই ব্যাপারটা একটু না বোকা বোকা হয়ে গেল নদিয়ার শুভলক্ষ্মী। নদিয়ার শুভলক্ষ্মীকে তুমি এখনো ঠিক চেনোনি। তুমি যে অন্যায়গুলো করছো তার প্রমাণ আমাকে খুঁজতে যেতে হবে না, এমনি আমার কাছে চলে আসবে। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ঠিক সেরকমই অন্যায় করে না তার প্রমাণটাও লুকিয়ে রাখা যায়। তুমি যে আমাকে ফলো করছিলে সেই প্রমাণ যেমন আমার কাছে এমনি এমনি চলে আসবে, ঠিক সেইভাবে স্বপনদার ঘটনায় যে তুমি জড়িয়ে সেটাও আমি সবার কাছে প্রমাণ করে দেব। 6 বছর আগে কি ঘটনা ঘটিয়েছিলে মোহনা, যেটা লুকিয়ে রাখতে এত চেষ্টা করছো, এত কিছু করছো যাতে সবার সামনে সেই ঘটনা বেরিয়ে না আসে? এবার আমি সবার সামনে সত্যিটা নিয়ে আসবো মোহনা। তারপর এমন ঝড় উঠবে, এমন ঝড় উঠবে যে সেই ঝড়ে নিজেই কিভাবে তছনছ হয়ে শেষ হয়ে যাবে মোহনা বুঝতেও পারবে না। তোমার পাপের খরা পূর্ণ হয়েছে, এবার সময় এসেছে তোমার এই স্বরূপটা না আমি সবার সামনে নিয়ে এসেই ছাড়বো। তুই এখানে কি করছিস? আমাকে ছেড়ে দে আজকে। কি হচ্ছে মোহনা এটা? মেরে ফেলবো কেন? মেরে ফেলবো একদম। মোহনা, মোহনা আমি এখানে কি করছি সেটা ইম্পর্টেন্ট না, তুই কি করছিস সেটা? তো বোধ বুদ্ধি লোক পেয়েছি নাকি? তুই কি শুভলক্ষ্মীকে খুন করতে চাইছিলি? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো ওকে আজকে, ওকে আমি মেরে ফেলবো। এত বড় সাহস, আমাকে আমার বাড়িতে এসে ছেড়ে দিচ্ছে, আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে। হ্যাঁ, শেষ করে দেবো। নিউ ইয়র্ক থেকে তো ঘাট ধাক্কা খেয়ে কলকাতায় এসছে, তারপর এত বড় বড় কথা বলে সাহস হয় কোত্থেকে ওর? তুমি সাহস দেখাওনি? তুমি একটু আগে আমাকে তোমার স্বরূপটা দেখিয়ে ফেলোনি মোহনা? একজন শিক্ষিত ডক্টর হয়ে নিজের মনের অন্ধকার দিকটা আমাকে দেখিয়েছো। আজকে যদি মিস্টার সেন না এসে পড়তেন কি করতে? তুমি আমাকে খুন করতে? না মোহনা, তুমি যেটা চাইছো সেটা কোনোদিনও পাবে না। যে তুমি আমাকে যতই আক্রমণ করো না কেন, যতই অ্যাটাক করো না কেন, কি ভাবছিলে আমাকে অ্যাটাক করে কি করবে? মেরে ফেলবে? আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, শুভলক্ষ্মী কি বলছে? কে কাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল? হ্যাঁ, কে কাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল? মোহনা কোনো অ্যাটাক করেছে? লাগেনি তো তোমার? দেখো শুভ, আমি তো তোমায় আগেও বলেছিলাম এখানে এসো না, নিজেকে বিপদের মুখে ঠেলে দিও না শুভ। শুভলক্ষ্মী নিজে বাড়ি বয়ে এসে আমাকে অপমান করছিল, আমাকে শাসাচ্ছিল, আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিল। আমি কিচ্ছু করিনি, আর বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। ও নিজে থেকে এসে ইচ্ছে করে এইসব করেছে। আর বিশ্বাস করো তোমরা কেন চুপ, একদম চুপ মোহনা। তোমার এই ননসেন্স অ্যাক্টিং এবার বন্ধ করো। তুমি কি করেছো আর কি করতে পারো সেটা খুব ভালো করে জানো। এই ইনোসেন্ট হওয়ার অ্যাক্টিং না দিনের পর দিন করে যাচ্ছে, এবার বন্ধ। যা করেছো তুমি তার শাস্তি তোমায় পেতে হবে মোহনা।